আপনারা অনেকেই মেসেজ দেন, ফোন দিয়ে বলেন, ভাই আমার গিয়ারবক্স এটা সমস্যা, সামনে যাচ্ছে না, পিছনে যাচ্ছে না, রানিংয়ে ধাক্কা দিচ্ছে, অথবা গিয়ার একটু গরম হলে গিয়ারটা ছেড়ে দিচ্ছে। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কী করবেন? এই সমস্যা হলে আপনাদের কাছে অপশন থাকে দুইটা, হয়তো আপনার এই গিয়ারবক্সটি চেঞ্জ করে একটা রিকন্ডিশন গিয়ারবক্স লাগাতে হবে। তো সেই সার্ভিসটা আমাদের কাছে পাবেন, একটা রিকন্ডিশন গিয়ারবক্স আমরা লাগিয়ে দিতে পারি। একটা রিকন্ডিশন গিয়ারবক্স যদি আপনি 1NZ FE সিভিটি গিয়ার যদি একটা রিকন্ডিশন লাগান, সেটা সব মিলিয়ে আপনার খরচ পড়বে অ্যারাউন্ড 1 লক্ষ টাকার মতন। তার একটা গিয়ারবক্সের রিকন্ডিশন প্রাইস আছে আপনার 85 থেকে 90-এর মধ্যে। তারপর আপনার অয়েল লাগবে 8 লিটার। তারপর আপনার খোলা ফিটিং চার্জ আছে, সব মিলিয়ে 1 লক্ষ টাকার মতো পড়ে যায়। আর একটা অপশন আছে, এটা হলো রিপেয়ারিং। তো রিপেয়ারিং বিষয়টা কি? রিপেয়ারিং বিষয়টা হলো যে আপনার যে গিয়ার বক্সটা, পুরো গিয়ার বক্সটা কিন্তু নষ্ট হয়নি, কিছু মেটেরিয়াল ভিতরে নষ্ট হয়ে গিয়েছে, ক্ষয় হয়ে গিয়েছে। তো রিপেয়ারিং বলতে আমরা গিয়ার বক্সটা গাড়ি থেকে আউট করি, আউট করে পুরো পার্ট টু পার্ট খুলে যেই জায়গায় প্রবলেম, যেই পার্টস প্রবলেম, সেই পার্টসগুলো আমরা রিপ্লেস করে দিই রিকন্ডিশন পার্টস দিয়ে। তো সেটাও আপনি করতে পারেন। সেক্ষেত্রে খরচ হবে আপনার অ্যারাউন্ড 35 থেকে 40 হাজার টাকা, তেল টেল সব সহকারে। এক্ষেত্রেও তেল আপনার 8 লিটার লাগবে, 2 ক্যান। তেলের প্রাইসে আপনার 10 হাজার টাকা। তো এক্ষেত্রে আপনার 35 থেকে 40-এর মতো খরচ পড়বে। সিভিটিতে আপনার একটা 3 মাসের ওয়ারেন্টি থাকে রিকন্ডিশনে। আর আমরা রিপেয়ার করে দিলে এটার 6 মাসের ওয়ারেন্টি। সাধারণত 1 বছর 1.5 বছরেও এটা কোনো সমস্যা হয় না মেনটেন্যান্সটা ঠিক রাখলে। তো আপনাদের যদি কারো এই বিষয়ে